হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এদিকে এখন রাত 7:30 বাজে আর আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ির, আমি মা বোন। তো আজকে একটা জায়গায় যাব ঘুরতে। তো তোমাদের বলছি না কোথায় যাচ্ছি। তো আমাদের বাসের টাইম 7:30 কি 7:45 ওরকম দিকে আছে, তো আমরা বেরোবো। এদিকে রেডি হয়ে গেছি। তো চলো, তোমাদের বলছি না এখন, তোমরা পরে দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো, তো আমরা ঘুরতে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করেছি তার আগে তোমাদের দেখিয়ে দিই ভিডিওটা শুরু করার আগে। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আমি ভিডিও করে রেখেছিলাম, তো তাই ক্লিপগুলো অ্যাড করে দিলাম। এদিকে আমরা বাজারে গিয়েছিলাম আর অনেকগুলো শপিং করে এনেছি। তো এদিকে অনেকগুলো প্যান্টস, টি শার্ট, আরও অনেক কিছুই কিনেছি। তো এদিকে আমাদের লাগেজও বের করা হয়ে গেছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আর মা বোনের একটা জিনিস সেলাই করছে। তো এদিকে এই 3টে চটিও কেনা হয়েছে, এটা আমার জন্য, একটা মায়ের জন্য, একটা বোনের জন্য। তো এদিকে মা বসে গেছে লাগেজ গোছানোর জন্য আর আমার বোন নাচ করছে। তো ও তো এক্সাইটেড হয়ে নাচ করা শুরু করে দিয়েছে। আর এইদিকে বিছানার অবস্থাটা দেখো, বিছানার পুরো যা নাই তাই অবস্থা। তো এখন এই বক্সগুলো নিচে রেখে দিচ্ছি আর যা যা নেব সেইগুলো সব বের করে রেখে দিচ্ছি। তো এই যে এই প্যান্টসগুলো নেওয়া হয়েছে সেগুলো এখন মা ভরে রাখবে। গিয়ে সব কিছু গোছাগুছি করছে আর আমার বোন দেখাচ্ছে, এই দেখো এইটা আমার জন্য নেওয়া হয়েছে আর এই যে টি শার্টটা এটা আমার জন্য নেওয়া হয়েছে। আর দুটো আছে, ও দুটো বোনের জন্য নেওয়া হয়েছে। এই যে মা খুলছে, আমারগুলো তো ছোট ছোট আর আমার বোনেরগুলো অনেক বড়। আমার মা বলছে যে তোর বড় হয়ে যাবে না, তো কিন্তু না, আমার বোন একটু বড় বড় টি শার্টই পরে, দেখো একটা পরেও আছে বড় বড়। তো মা বলছিল যে এটা বড় হয়ে যাবে। তো ঠিকই হবে। এই যে ব্ল্যাকটা আর ওই গ্রিনটা কিনেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো আগের ভিডিওতে আবার ফিরে যাওয়া যাক। এদিকে আমি রেডি হয়ে গেছি আর এই যে মা, বোন সবাই নর্মালভাবে রেডি হয়েছে, কারণ আমাদের সারা রাত বাসে থাকতে হবে তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি বলবো। লাগেজও বেরিয়ে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি, তোমরা দেখতে পারবে না কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে সবাই তো রেডি হয়ে গেছে। ওই একটা ব্যাগ আর এই ব্যাগটা আর সব জায়গায় এখন তালা দেবে। চলো বাসের ওইখানে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বা যেতে যেতেও কথা হতে পারে। চলো, আমরা বেরিয়ে গেছি। চলো, এখন অন্ধকার, কিছুই শেয়ার করতে পারবো না, চলো। এদিকে বৃষ্টি হচ্ছে বলে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো লাইট নেই, কোনো কিচ্ছু নেই রাস্তায়। মাত্র 8টাও বাজেনি, 7:30 বাজে, তাই কোনো আলো নেই। এখন পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এতটাই অন্ধকার। তাও এখানে একটু আলো আছে কারণ এখানে স্কুল। আর কিছু কিছু দোকান খোলা আছে বৃষ্টির জন্য, সব দোকানই অলরেডি বন্ধ হওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের এখানে মধুসূদন মেলা হচ্ছে বেতাই কলেজে, তো তারই ব্যানারটা নিয়েছে। আর এদিকে মেলা আজকে থেকেই শুরু হচ্ছে। তো আমি তো আর থাকতে পারলাম না, এসে যদি মেলা থাকে, 1 সপ্তাহ মেলা হবে, আমাদের 4 দিন লাগবে। তো তারপরে এসে যাব। এদিকে মেলা শুরু হয়ে গেছে, ভিতরে মেলা বসেছে। তো আজকে হয়তো বেশি লোক হবে না, কারণ যা বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে হয়েই যাচ্ছে কালকে থেকে। কি আর বলবো, ভালো লাগে না এরকম টিপ টিপ করে বৃষ্টি সারা দিন। তো এদিকে দেখো কত সুন্দর লাইটিং করেছে, সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে। তো এদিকে বাজারে এসে দাঁড়িয়ে আছি, বাস আসছে না, একটু লেট করছে আজকে। আমাদের 7:30টায় বাস আসার কথা ছিল, কিন্তু এখন অলরেডি 8টা পার হয়ে গেছে। আর এই দেখো বলতে বলতে বাসে চলে এসেছে। তো এই যে আমাদের নীলচন্দ্রিমা বাস, আমরা এইটাই করেই যাব। বলে দিই কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি দীঘায়। তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে কোথায় যাব। এদিকে আমি, মা আর বোন বসে পড়েছি। তো তো আমাদের সাথে আর লোক যাবে। তো এদিকে আমরা কৃষ্ণনগর চলে এসেছি, এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠবে, ওই জন্য। তো এর আগে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি, কারণ আমার বাসে উঠে একটুও ভালো লাগছিল না, গাটা গোলাচ্ছিল। তো আমি এইদিকে আরেকটা সিটে এসে বসেছি, কারণ আমাদের সাথে আরও অনেকে যাবে, মানে অনেকে বলতে আরও দুজন যাবে। তো আরও দুটো সিট এক্সট্রা নেওয়া হয়েছিল, তো সেই সিটে এসে বসেছি। কারণ ওইখানে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, চারিপাশে জানলা বন্ধ করা ছিল। তো তাই আমি এদিকে দুটো সিটে একা একা বসে জানলাটা খুলে বসে আছি।
তো এখন আমরা যাব হচ্ছে শান্তিপুর, গিয়ে দাঁড়াবে বাস। আর এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে, আমি তাও জানলাটা খুলে রেখেছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছিল। আর এদিকে আমরা হাইওয়েতে উঠেও গেছি কৃষ্ণনগর ছাড়িয়ে। তো এখন যাব শান্তিপুরের উদ্দেশ্যে। তো তোমাদের বলি, শান্তিপুর থেকে আমার মামি আর আমার ভাই যাবে আমাদের সাথে। তো ওই জন্য এখন যাচ্ছি শান্তিপুর। মামিরা অলরেডি ফোন করেছে যে দাঁড়িয়ে আছে, এখান থেকে তো বেশিক্ষণ লাগে না। আর এই দেখো আমার মামি চলে এসেছে, আর মামিকে দিতে মামির বোন আর বোনের বর এসেছে দিতে। তো তারপরে এদিকে আমরা সবাই মিলে একবারে বসেছি, কিন্তু সবাই একসাথে বসিনি। তো যাই হোক, এইদিকে আমরা শান্তিপুর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আর এইদিকে দেখো কত ট্যুরিস্ট বাস, সব বাস এখানে এসে দাঁড়াচ্ছে, যাচ্ছে, এই করছে, কারণ রাতেই বাস চলে। আমাদের সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখতেই পারছো। এই দেখো আর একটা চলে গেল, আর এত সুন্দর লাগছিল বাসগুলো। তো এদিকে আমি বোন বসেছি, তারপরে মামি মার কাছে গিয়ে বসেছিল, আমি ভাই এরকমভাবে বসেছিলাম, কারণ ভাইকে তো এমনি নিয়ে বসা যাবে না, প্রচুর অসুবিধা হয়। তো এদিকে আমাদের বাস ছেড়েও দিয়েছে আর আমরা অনেকটা চলে এসেছি, কিন্তু আমি বলতে পারবো না জায়গাটা কোথায়, কারণ আমি এর আগে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি জাস্ট আমার চোখটা খুললো আর তোমাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। চারিপাশে অন্ধকার, এখন বাজে হচ্ছে রাত 1টা বা 1:30 বেজেছিল তখন। তো সেই মুহূর্তে আমি ভিডিওটা নিয়েছি। তো এদিকে দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে, আর সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে হয়নি বৃষ্টিটা। তো এইদিকে আমরা যাচ্ছি। আর এটা কি ব্রিজ আমি জানি না, এটা তারপরে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে এই ক্লিপটা নেওয়া। তো তোমরা সবাই দেখে বলো যে এটা কোন ব্রিজ। আসলে আমার অতটা ধারণা নেই যে এটা কোন ব্রিজ হতে পারে, কারণ আমি ঘুমিয়েছিলাম, আমি বলতে পারবো না। হয়তো বালি ব্রিজ ট্রিজ কিছু একটা হবে হয়তো। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন আমরা যাচ্ছি, আর এইদিকে কোনো বৃষ্টি নাই, আর এত গরম, আমার ফট করে গরম লেগেছে, আর আমি আমার ঘুমটা ভেঙে গেছে। আর তখনই আমি জানলাটা খুলে দেখছি যে আমি একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো অনেকটা ভিডিওই করেছিলাম, তো দেখতে থাকো তোমরা। ভোরের আলো ফুটে গেছে আর আমরা মেদিনীপুর চলে এসেছি, কিন্তু এই ভিডিও ক্লিপটা আমি নিইনি, আমার বোন নিয়েছিল। আর এদিকে আমি ভাইকে কোলে নিয়ে ঘুমিয়ে আছি, বুঝতেই পারছো। তো এদিকে ভাইকে কোলে নিয়ে বসে আছি, মানে ঘুমিয়ে গেছি, আমার বোন ক্লিপ নিয়েছে, তো তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এদিকে আমরা তো মেদিনীপুর ছাড়িয়েও গেছি, হয়তো মেদিনীপুরই আছি, আর তারপরে ভাবলাম যে ভিডিওটা অন করি, আর ভাই আমার কোলেই আছে। তো ভাইকে কোলে নিয়ে বসে আছি। তো তারপরে আমরা নেমে গিয়েছি হচ্ছে, মানে নামিনি এখনও, যাচ্ছি, সরি ভুল করে বলে দিয়েছি যে নেমে গেছি। তো এদিকে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা রাস্তা, সব সবুজ সবুজ। এখানে বৃষ্টি হয়নি, কিন্তু সব জায়গায় বৃষ্টি হয়েছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরের দিকটা সকালবেলা। তো এদিকে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে ওল্ড দীঘা, কিন্তু আমরা ওল্ড দীঘাতে থাকবো না, আমরা যাব হচ্ছে নিউ দীঘা। তো এইদিকে কটা প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমাদের আবার নিউ দীঘাতে নিয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো এদিকে দেখো কত বড় বড় সব, এগুলো হয়তো হোটেল সব। তো এখন যাচ্ছি আমরা নিউ দীঘার দিকে। তো এই দেখো এইখানে একটা ভালো জিনিস, মানে এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করছে হয়তো, বাট এত সুন্দর লাগছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট এত সুন্দর, সেই পুরীর একটা ভাইবস আসছে এখানে। মানে এখানে জগন্নাথ দেবেরই মন্দির তৈরি হচ্ছে, আর এত সুন্দর লাগছিল, আর এত বড়, তোমাদের কি বলবো, আমার এত ভালো লাগছে দেখতে। তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা বলো কেমন লাগছে। তো তারপরে আমরা বসে বসে, আমি তো প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম, মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না, আর আমার ভাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো অবশেষে নেমে গেছি নিউ দীঘাতে। তো এখান থেকে আমাদের হোটেলে যেতে একটা টোটো লাগবে বা অটোতে, দেখি কি পাই। এদিকে আমাদের অটোও চলে এসেছে, আমরা অটোতে উঠবো। তো এদিকে অটো এসে দাঁড়িয়ে আছে, এখন অটোতে উঠে গেছি। তো এখন যাব হোটেলের দিকে। তো চলো যাওয়া যাক, হোটেলে যাই। এদিকে আমরা সবাই বসে পড়েছি, আমার মা বসেছে পিছনে। তো হোটেলের দিকে এখন যাচ্ছি, আর এদিকে পাশে পাশে অনেক হোটেলে ছিল, কিন্তু আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। তো
তো তাই এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। কিন্তু আমি তো অনেক ল্যাদখোর, কী বলবো বলো, অনেক দিন আগে দীঘা গিয়েছিলাম 20 তারিখে, আর আজকে 28 তারিখ। আমি এখন এডিট করছি ভিডিওগুলো। তো এদিকে আমি চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আমরা ছিলাম হচ্ছে মেঘ বালিকায়। তো এদিকে আমাদের হোটেল, এদিকে আমাদের চেকিং টাইম ছিল হচ্ছে 9টায়, কিন্তু আমরা 7:30টায় পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। টাটা।